لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে তার বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কৌড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কৌড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 ডাকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতে আলোই বরলো বেলায়েতে আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ আল্লাহ সবাই মহব্বতে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 ডাকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমাল দিয়ে বানাই নৌকা রহমাল দিয়ে বানাই নৌকা সইনা হয় আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 ইলাহা
বিহিয়ার মাঝে এলো দম বিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 মহব্বতে একসাথে আল্লাহ 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 প্রেমেরানা কহরে গনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, আজকে নরপাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কবরবাসীর স্মরণে 13তম ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান হচ্ছে নরপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এখানে অনেক উলামায়ে কেরামকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, অনেক অতিথিরা রয়েছেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আসন্ন পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা আজকে চমৎকার এক জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। সেই শুকরিয়া দান এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আর জোরে মাহফিল কিন্তু কবুল হওয়ার জন্য অসংখ্য মানুষ আসতে হবে, এটা কিন্তু শর্ত নয়। অসংখ্য মানুষ উপস্থিত হতে হবে মাহফিল কবুল হওয়ার জন্য, কিন্তু সেটা শর্ত নয়। শর্ত হচ্ছে প্রেম। শর্ত হচ্ছে কি? প্রেম। সবাইকে কথা বলতে হবে। শর্ত হচ্ছে ভালোবাসা। আমরা কে কোন খেয়াল করে আজকে মাহফিলে এসেছি সেটা হচ্ছে দেখার বিষয়। কে কত দামি জামা পরেছি, কে কত কম দামি জামা পরেছি, কে কত দামি টুপি পরেছি, কে কত কম টুপি পরেছি নাকি না পরেছি, সেটা কিন্তু দেখার বিষয় নয়। আসল হচ্ছে মানুষের ভিতরের মানুষটা কোনটা। আপনার কাল, আপনার মন, আমরা যেটাকে সোজা বলি। আপনারা আজকে কি জন্য এসেছেন এখানে? জান্নাতের বাগানে। এখানে কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জিং জায়গা। এই মাহফিলগুলো এখন বর্তমানে একেবারে 100% একটা চ্যালেঞ্জিং। বলো হুজুর কেমন করে? এখন দেখবেন মাহফিলের নামে কিন্তু মার্কেট হচ্ছে বেশি বেশি করে। কি হচ্ছে? দোকানপাট বসছে, তাই না? মাহফিলের কেন্দ্র করে যখন দোকানপাট আসে, আমি বলছি না আপনি দোকানে যায়েন না। আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনাকে নিশ্চয়ই চা খেতে হবে, পানি খেতে হবে, একটু নাস্তা খেতে হবে, দোকানে যাবেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি দোকানে এসে খাওয়া দাওয়া করে একটু আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাবেন। এতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে। কার?
আপনার আমার আমাদের নিজেরই হচ্ছে। কেন জানেন? প্রত্যেকটা মানুষ কিন্তু কবরে সে একলাই যাবে। দাদা কি বলে? প্রত্যেকটা মানুষ কবরে একলা যাবে। কবরে কিন্তু তাকে যাওয়ার পর আল্লাহ বলেছেন ইন্নাবাতু শারাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে শক্ত করে ধরবে বান্দার কাছ থেকে শক্ত হিসাব নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? যুবক তোমরা মনে রেখো, তোমার জীবনের সময়গুলো একটা নিয়ামত। মানুষের জীবনের সময় হলো কি নিয়ামত। তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সে জবাব আল্লাহর দরবারে দিতে হবে। তার মধ্যে আজকে নরপাইয়া গ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় জবাবের জায়গা হলো এই মাহফিল।